আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাটা মশলা দিয়ে চিকেন রেসিপি। খুব সহজ একটি রান্না এবং অল্প উপকরণে এই রান্নাটা শেষ করা যায়। এই রান্নার টেস্ট অসম্ভব মজা হয়। চলুন দেখি এই রান্না করতে কি কি লাগছে। নিয়েছি 1 কেজি মুরগির মাংস, আদা এবং রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ও শুকনো মরিচ নিয়েছি, আর পেঁয়াজ কুচনো নিয়েছি। এবার গোটা মশলাগুলোকে আমি প্যানে ঢেলে হালকা রোস্ট করে নিব। এমনভাবে রোস্ট করব যেন একটা সুঘ্রাণ বের হয়। এবার রোস্ট করা মশলাগুলো আমি মিক্সিং জারে মিহি করে নেব। চলুন এবার রান্না শুরু করি। প্যানে তেল ঢেলে তাতে শুকনো মরিচ দিয়ে দেব। 30 সেকেন্ডের মতো ভাজা হলে তাতে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে আমি ভাজতে থাকব। যখনই পিঙ্কিশ কালার হয়ে আসবে এর মধ্যে আমি আদা কুচি এবং রসুন কুচিগুলি দিয়ে ভাজতে থাকব। এমনভাবে ভাজতে হবে যেন এর কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা ভাবটা থেকে গেলে এর টেস্ট তেমন ভালো হবে না। এরপর আমি কুচানো কাঁচামরিচগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে সাথে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। হাই ফ্লেমে আমি চিকেনগুলো ভাজতে থাকব। লবণ দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে কষাতে থাকব। চিকেন থেকে কিন্তু পানি বের হয়, সেই পানি শুকানোর আগ পর্যন্ত আমি চিকেনগুলো কষাতে থাকব। এরপরে আমি মিহি করে যে গোটা মশলাগুলো রেখে দিয়েছি সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর কিছুটা কষানো হলে এর মধ্যে 1 কাপ পরিমাণ দই ঢেলে দিব এবং আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসের মশলা থেকে যখন তেলগুলো আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে 2 কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং মাংসের ভিতরে সব মশলা এবং লবণ ঠিকঠাক মতো ঢুকে যায়। রান্না করতে গেলে কিন্তু সবার রান্না এক হয় না। মানুষ যেমন ভিন্ন, রান্নাও তেমন ভিন্ন হয়। রান্নার টেস্ট হওয়াটাই আসল কথা। কি সুন্দর কালার হয়েছে। যখন মনে হবে মাংসগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে তখন আমি মাংসগুলো চুলো থেকে নামিয়ে নেব। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। খুব মজাদার একটি খাবার, ট্রাই করে দেখতে পারেন বাসায়। আশা করি সবারই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। আশা করি সবারই খুবই ভালো লাগবে।